Hello and welcome to the second video lecture on retrosynthetic analysis and organic synthesis. আগের ভিডিও লেকচারটায় আমরা দেখেছি যে রেট্রোসিনথেসিস কাকে বলে, ট্রান্সফর্ম কাকে বলে, ডিসকানেকশন কাকে বলে, এফজিআই কাকে বলে, একটা দুটো এক্সাম্পল দিয়ে কিভাবে রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করা হয়, এবং তারপর আমরা দেখেছিলাম থিওরি অফ অল্টারনেটিং ল্যাটেন্ট পোলারিটি এবং কিভাবে ডিসোনেন্ট কনসোনেন্ট সিস্টেমকে আইডেন্টিফাই করা যায় এবং তাদের কি উপকার আছে। এখানে আমরা এবার স্পেসিফিক ক্লাস অফ মলিকিউলস নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে 1,2 বাইফাংশনাল কম্পাউন্ড, যাদেরকে আমরা 1,2 ডাইমেক্স বলছি। এটা বেসিক্যালি একটা সামারি। 1,2 বাইফাংশনাল মানে তুমি বুঝতেই পারছো, এমন ধরো তোমাকে যদি এরকম একটা কিছু দিয়ে থাকে, তাহলে এই কার্বনিলটার জন্য এটা ডেল প্লাস এবং এই কার্বনটা ডেল মাইনাস, আবার এই কার্বনিলটার জন্য এই অক্সিজেনটার জন্য এটাই ডেল প্লাস আর এটা ডেল মাইনাস। তার মানে পোলারিটি ম্যাচিং হচ্ছে না। জাস্ট লাইক 1,4 যেটা আমরা আগে দেখেছিলাম, এই 1,2টাও একটা ডিসোনেন্ট সিস্টেমের উদাহরণ। তার মানে আই উইল নিড সাম সর্ট অফ আম্পোলাং ডান ইন দি রেট্রোসিনথেটিক স্টেজ, যেখানে সিনথেসিসের সময় আমার একটু হলেও অসুবিধা হবে। 1,3 বা 1,5 কে যত তাড়াতাড়ি বানানো যায় বা যত সহজে আমরা সেটা ডিসকানেকশনকে এনভাইজেজ করতে পারি বা রিয়ালিটিতে কনভার্ট করতে পারি, এটা যত চট করে হবে না। তো দেখা যাক কিভাবে করে, কিন্তু করতে তো হবে, কারণ এই ধরনের টার্গেট মলিকিউল যদি দেয় আমাদেরকে সলভ তো করতে হবে। তো এই কম্পাউন্ড নিয়ে আমরা রিয়াকশন করছি। এই কম্পাউন্ড নিয়ে আমাদের টার্গেট মলিকিউল, আমরা এটাকে বানাতে চাই ডিফারেন্ট রিলায়েবল রিয়াকশনের মাধ্যমে। সো উই ক্যান ডু দ্যাট by what is known as Rayleigh oxidation with selenium dioxide. Our revised target molecule could be either this one, যেখানে এই আলফা কার্বনটাকে আমরা ফাংশনালাইজ করব, or could be this one, যেখানে এই আলফা কার্বনটাকে আমরা ফাংশনালাইজ করব। তো এই আলফা কার্বন যদি আমরা নিই, তো সাপোজ আমরা এটা নিলাম, এটাও নিতে পারতাম, আমরা এটাকে নিয়েছি। এবার এখানে এটাকে ডিসকানেক্ট করে আমরা R2টাকে বের করলাম, R2 প্লাস, which will come from R2X, আর এই জায়গাতে মাইনাস এনে দিলাম, এইখানটায় মাইনাস এনে দিলে দ্যাটস D2। দ্যাটস বেসিক্যালি দ্যাটস লজিক্যাল সিনথন, অ্যান্ড দ্যাটস বেসিক্যালি A1, কারণ এর পাশে যদি X থাকে তাহলে X যেহেতু এখান থেকে ইলেকট্রন টানে, তাহলে এর মাথায় ডেল প্লাস চার্জ আসবে। সো দ্যাটস লজিক্যাল অ্যাজ ওয়েল। আর এখানে ডেল মাইনাসকে পার্টিকুলারলি স্টেবিলাইজ করার জন্য আমরা এখানটায় একটা অ্যাডিশনাল CO2 গ্রুপ দিয়েছি। দিস উইল নট ক্রিয়েট এ প্রবলেম, বিকজ এই যদি এখানে CO2 থেকেও যায়, বিকজ ইট ইজ আ বিটা কিটো এস্টার, আমরা এখানটায় CO2 কে হাইড্রোলাইজ করে ডিকার্বক্সিলেট করে দিতে পারি। সো ইভেনচুয়ালি এই কিটোনটাকে অ্যাক্সেস করতে আমার কোনো প্রবলেম হবে না। সো 1,2 ডাইকিটোর যে পোলারিটি ইনভার্সন, যেটা আমরা এই স্টেপেই করে ফেলেছি, বিকজ এই কার্বনটা ছিল অ্যাকচুয়ালি ডেল মাইনাস, এই কার্বনটা ছিল ডেল প্লাস, বাট ওয়ান্স ইউ হ্যাভ ইন্ট্রোডিউসড অ্যানাদার কার্বনিল হিয়ার, so this has become del plus, so polarity inversion আমাদের করা হয়ে গেছে ভায়া রাইলি অক্সিডেশন। আমরা একটা বিটা কিটো এস্টার নেব, বিটা কিটো এস্টারটা 1,3 ডাইকার্বনিল, so that can be accessed from Claisen, but that's a matter for different video lecture. আমরা এখানে আপাতত 1,3 ডাইকার্বনিল অবধি গিয়ে থেমে গেলাম। এখানে অ্যানায়ন তৈরি করব, আরও R2X এর সাথে SN2 রিয়াকশন করব। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গায় যদি এইসব জায়গায় CH2 থাকে বা এইসব জায়গায় যদি CH2 থাকে, তাহলে একটা পোটেনশিয়াল রিজিওসিলেক্টিভিটি ইস্যু অ্যারাইজ করতে পারে, বিকজ দেখেন সেলেনিয়াম ডাইঅক্সাইড অক্সিডেশন can possibly give rise to two isomeric 1,2 dicarbonyl compounds. But let's not bother with that. যখন অ্যাকচুয়াল এক্সাম্পল আসবে তখন দেখবো এইভাবে এটাকে কিভাবে ট্যাকেল করা যায়। নেক্সট আমরা যদি ভাবি ওই একই টার্গেট মলিকিউলের ডিসকানেকশন করার আগে আমরা একটা FGI করে নিলাম। এই জায়গাটাতে ডাবল বন্ডেড NOH ধরে নিলাম অক্সিন, which can be hydrolyzed to keto. The oxime, it can come from the nitroso, যার টটোমারিক ফর্ম হচ্ছে অক্সিনটা, and once I have the nitroso I can directly disconnect here alpha nitration under acid catalysis। এই জায়গাটাতে আলফা পজিশনে যদি আমরা NO তৈরি করতে পারি, তাহলে মিডিয়ামে NO+ থাকলে এখানে এটা ঢুকে যাবে, এটা তৈরি করাটা কোনো প্রবলেম হবে না। এবং এই জায়গাতে চিন্তা করো, নাইট্রোজেন যেহেতু আছে, তাহলে এটা বেসিক্যালি ইলেকট্রন টানবে, তার মানে এখানটায় অ্যাকচুয়ালি তাহলে ডেল প্লাস হওয়ার কথা। এই পোলারিটি ইনভার্সন আমরা করে ফেলেছি, তার কারণ এই জায়গাটাতে কিন্তু ডেল মাইনাস ছিল কার্বনিলটার জন্য, তাহলে এই নাইট্রোসেশনটা পোলারিটি ইনভার্সন করেছে। এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, যে যেহেতু রিয়াকশন অ্যাসিড কন্ডিশনে হচ্ছে, যদি আনসিমেট্রিক্যাল কিটোন থেকে শুরু হয়, তাহলে মোর সাবস্টিটিউটেড এনলের থ্রু দিয়ে রিয়াকশন হবে। ওকে, থার্ড কম্পাউন্ডটা একই রকম, শুধু দুটো অ্যালকিলের জায়গায় দুটো একই রকম AR। এটা খুব সহজে আমরা এইটা থেকে বানাতে পারি। FGI অক্সিডেশন করলাম, অক্সিডেশন করে আমরা বেসিক্যালি এই OH-টাকে ডাবল বন্ডেড ওতে কনভার্ট করলাম, এবং ওয়ান্স আই হ্যাভ দিস ইজ নাথিং বাট বেনজয়েন। যদি এই AR গ্রুপটার ক্যারেক্টারিস্টিক্স এরকম হয় যে বেনজয়েন কন্ডেনসেশনে, রিকল যে বেনজয়েন কন্ডেনসেশনে একটা ডোনার অ্যাকসেপ্টার কনসেপ্ট থাকে, যদি ডোনার এবং অ্যাকসেপ্টার দুটো হিসেবেই কাজ করতে পারে মডারেটলি, যেমন এটা যদি দুটো ফিনাইল হয় তাহলে খুব ভালো হবে, তাহলে আমরা সরাসরি বেনজয়েন কন্ডেনসেশনে যেতে পারি। এটা ডিসোনেন্ট সিস্টেম,
1,2 বাইফাংশনাল মানে ডিসোনেন্ট। ডিসোনেন্ট এইচওসিসি যদি ডিসকানেকশন করো তাহলে এখান থেকে একটা D1 সিনথন বেরোবে। সো দ্যাটস বেসিক্যালি HOCC। মাইনাস চলে এলো D1, দ্যাটস ইলজিক্যাল। এই পার্টটা A1, দ্যাটস লজিক্যাল। তো এটা কোত্থেকে আসবে? করেসপন্ডিং অ্যালডিহাইডটা থেকেই আসবে। এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা অ্যাকচুয়ালি মিডিয়ামে তৈরি হবে না, বাট তার সারোগেট হিসেবে আমরা এটাকে পাবো, যেখানে এই কার্বনটা যার পাশে অক্সিজেন আছে তার মাথায় নেগেটিভ চার্জ, এন্ড দ্যাট ইজ স্টেবিলাইজড বাই সায়ানাইড। দেয়ারফর স্টার্টিং ফ্রম দিস অ্যালডিহাইড, যেখানে এই কার্বনটা ইলেকট্রোফিলিক ছিল, সায়ানাইড এডিশন করে প্রোটন ট্রান্সফার করার পরে তুমি এই জিনিস পাবে সায়ানোহাইড্রিন থেকে। দ্যাটস বেসিক্যালি দ্য আম্পোলাং স্টেপ। সো D1 ইললজিক্যাল সিনথন, সেটা আমরা সায়ানোহাইড্রিনের থ্রু দিয়ে অ্যাক্সেস করছি ইন সিটু। যদি এরকম আর ফাংশনাল গ্রুপ থাকে, যদি একই রকম থাকে, তো আমরা ওই বেনজয়েনের মতো ভাবতে পারি। এখানে তো বেনজয়েন হবে না, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডে তো বেনজয়েন হয় না। সেখানে আমরা যেটা ভাবতে পারি সেটা হলো যে আলফা হাইড্রোক্সিকিটোনে যাওয়ার পরে সেটার জন্য আমরা অ্যাসাইলয়েনের কথা ভাবতে পারি। অ্যাসাইলয়েন সেটা এস্টার থেকে র্যাডিক্যাল কাপলিং করিয়ে অ্যাকচুয়ালি আনা হয়ে থাকে, এবং এই র্যাডিক্যাল কাপলিংটাই কিন্তু তোমার 1,2 ডাইএক্স এই রিলেশনশিপটাকে অ্যাচিভ করতে সাহায্য করছে। আলফা হাইড্রোক্সিকিটোন, যেখানে অ্যালিফ্যাটিক বেসড আলফা হাইড্রোক্সিকিটোন তৈরি করার জন্য সিমেট্রিক্যাল যদি হয়, তাহলে আমাদের অ্যাসাইলয়েন ক্যান বি আ ভেরি গুড টেকনিক। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ ইন হুইচ ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস দ্য পয়েন্ট। যেমন এই এক্সাম্পলটা দেখো, আবার একটা ওই ধরনের আনসিমেট্রিক্যাল R1 R2 কিটোন। সো একটাকে তুমি FgI অক্সিডেশন করে OH এর অক্সিডেশন স্টেটে নামাও, তারপর এটাকে HOCC করো। যদি HOCC করো তাহলে এখান থেকে ঠিক যেরকম তুমি বেনজয়েনের ক্ষেত্রে করেছিলে, HOCC ডিসকানেকশন করলে এই জায়গাটা থেকে D1 সিনথন বেরোবে, এই জায়গাটা থেকে A1 সিনথন বেরোবে। দিস ইজ লজিক্যাল, এখানে নিয়ে আবার তেমন কিছু নেই। কিন্তু এইটা আমি করতে পাবো, দিস অ্যাসাইল অ্যানায়ন, দিস ক্যান কাম ফ্রম ডাইথায়ন অ্যালডিহাইড। নাও 1,3 প্রোপেন থাইওলের সঙ্গে প্রোপেন ডাইথায়নের সঙ্গে রিঅ্যাকশন করো, তারপরে তাকে একটা স্ট্রং বেস দিয়ে প্রোটনটাকে খেয়ে নাও। খেয়ে নিলে এই কম্পাউন্ডটা হয়ে যাবে। এটা একটা অ্যানায়ন, এটা নিউক্লিওফিলিক, এটা অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করবে। তারপরে যে এই ডাইথাইও অ্যাসিটালটা আছে এটাকে রিমুভ করো। এটাকে রিমুভ করার জন্য তুমি যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে মার্কারি আয়ন ক্যাটালাইজড, মার্কারি ইনডিউসড desulfurization. You can do that. Okay. Anything else? So the same disconnection can be done at the carbonyl oxidation level, giving rise to a D1 illogical synthon and A1 logical synthon. এখানে আমরা অ্যালডিহাইড ইউজ করেছিলাম, এখানে যেহেতু কার্বনিল অক্সিডেশন লেভেল আছে, অ্যালকোহল অক্সিডেশন লেভেল নেই, এখানে তার মানে সরাসরি একটা লিভিং গ্রুপ বসিয়ে দিতে হবে, যাতে এখানে নিউক্লিওফাইলটা অ্যাটাক করার পরে কার্বনিল অক্সিডেশন লেভেলটাকে প্রিভেন্ট করতে পারে, মানে প্রোটেক্ট করতে পারে, সেটাকে যাতে রাখতে পারে আর কি। তো D1 এটা কোত্থেকে আসবে? এটা আমরা ওই ইয়ের কথাই ভাবতে পারি, ডাইথায়নের কথাই ভাবতে পারি। তোমার লেভেলে ডাইথায়ন অ্যাবসলিউটলি ওকে, বাট আমি এখানটাতে আইসোসায়ানাইডের সাথে অর্গানোলিথিয়ামের রিঅ্যাকশন করে ইমিডয়েল লিথিয়ামের কথা ভেবেছি। সেটা ভাবলেও হবে, সেটাও হবে, এবং সেটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করলেই এটা আলটিমেটলি কার্বনিলে রিলিভ হবে। ওকে, আবার এই জায়গাটাকে অ্যালকোহল অক্সিডেশন লেভেলে নাও, আর এখানটায় FgI করো, FgI করে এটাকে নাইট্রোতে কনভার্ট করো। Because now when you disconnect, you can assign a negative charge here because of the presence of the nitro. So that's basically a Henry reaction. HOC disconnection করলে আমরা এখান থেকে একটা D1 synthon পেলাম, এখান থেকে একটা A1 synthon পেলাম। A1 is nothing but aldehyde, electrophilic component, আর এই পার্টটা নাইট্রোএনলেট তৈরি করবে। So নাইট্রোএনলেট when reacting with aldehyde or ketone, that's basically nitroaldol. তার মানে এই যে তিনটে আমরা এখানে দেখিয়েছি, প্রত্যেকটা জায়গায় একটা করে অ্যাসাইল অ্যানায়ন টাইপ জিনিস ছিল, বিকজ দিস is equivalent to this, এইটার এইটা ইকুইভ্যালেন্ট। কারণ নাইট্রোকে তুমি ম্যাকমারি রিঅ্যাকশন করে NO2 থেকে বা নেফ কার্বনিল করে NO2 থেকে C ডাবল বন্ডেড NO তে কনভার্ট করে নিতে পারো, CH NO2 থেকে C ডাবল বন্ডেড তে তুমি কনভার্ট করে নিতে পারো। সো এইটা বা এই কম্বিনেশনটা, এরা প্রত্যেকে কিন্তু এই অ্যাসাইল অ্যানায়ন ইললজিক্যাল নিউক্লিওফিলিক সিনথনকে রিপ্রেজেন্ট করে, এবং যখন যেরকম দরকার তখন সেরকম করো। তাদের ডিমাস্কিং কিভাবে করতে হবে সেটাও বলে দেওয়া আছে। তোমার যদি মনে হয় যে এইটা তোমার পক্ষে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে অন্তত এই দুটো মনে রাখো, কারণ এই দুটো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মানে রাখতেই। ওকে, এবারে টার্গেট মলিকিউল হচ্ছে, একদিকে কিটোমিথাইল গ্রুপ আছে আর এইদিকে আমাদের একটা অ্যালকোহল অক্সিডেশন লেভেল আছে। এই কিটোমিথাইল গ্রুপটা আমরা অ্যালকাইনের হাইড্রেশন করে বানাবো, টার্মিনাল অ্যালকাইন, মার্কভ-নিকভ রিডিউস রিঅ্যাক্টিভিটি থাকবে, তাহলে OH এখানে অ্যাড হবে, অটোমেটিক চেঞ্জের পরে আমরা এখানটায় COMe পেয়ে যাবো। Once I have that, my target molecule is revised to a propagylic alcohol. The propagylic alcohol can be disconnected from HOCC, এবং এই পার্টটা থেকে তাহলে আমার বেরিয়ে আসবে একটা কিটোন, আর এখানে মাইনাস চার্জ। দ্যাটস লজিক্যাল, কারণ কার্বনের উপরে মাইনাস চার্জ যদি অ্যালকাইন কার্বন হয় তাহলে দ্যাটস ভেরি লজিক্যাল।
হুইচ মিনস আমি যদি সরাসরি এখানটায় ডিসকানেক্ট করতাম তাহলে এখান থেকে আমার A1 সিনথনটা বেরিয়ে আসতো, আর এইখান থেকে আমার D1 সিনথনটা বেরিয়ে আসতো, AbCO মাইনাস অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্ট। সো দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দি টার্মিনাল অ্যালকাইন, যার টার্মিনাল অ্যালকাইন বা অ্যাসিটিলিন অ্যানায়ন, যেখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসে। সো দ্যাটস ইললজিক্যাল, বাট দ্যাট ইজ অনলি লজিক্যাল। আলফা হাইড্রক্সি অ্যাসিড, well that's even better, বিকজ আমরা সরাসরি এই জায়গাটাতে হাইড্রোলিসিস FGI করে এটাকে সায়ানাইড করে দিতে পারি, জাস্ট একটা ডিসকানেকশন করবো HOCC and then I get cyanide. So basically this is a very important synthon which is illogical, can be derived from the logical cyanide ion that can be hydrolyzed once it is incorporated into the starting into the target molecule to reveal the CO2H group from cyano. তো CO2H কে মাইনাস হিসেবে ঢোকানো যাবে না, সায়ানাইড কে ঢোকাও এবং তারপরে রিঅ্যাকশনটাকে কমপ্লিট করো। আচ্ছা, এরপর যে রিঅ্যাকশনটা আছে এটা একটু এসোটেরিক রিঅ্যাকশন, যদি মনে রাখতে পারো খুব ভালো, যদি না রাখতে পারো তাতে অসুবিধা নেই। আলফা হাইড্রক্সি কিটোন, সেটাকে আমরা এবার ভাবছি যে এই জিনিসটাকে আমরা পাবো ইপক্সাইড থেকে এবং তার সাথে আমরা ডাইমিথাইল সালফক্সাইডের রিঅ্যাকশন করবো। দ্য রিঅ্যাকশন ইজ গিভেন হিয়ার। ডাইমিথাইল সালফক্সাইডের অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সালফারের মাথায় পজিটিভ চার্জ আছে, সালফারের লোন পেয়ারও আছে। তো অক্সিজেন এখানে যদি অ্যাটাক করে তাহলে এখানটা ইপক্সাইড রিং ওপেনিং হয়ে একটা 1-2 বাইফাংশনাল রিলেশনশিপ তৈরি হবে, হুইচ উইল actually kind of rearrange after abstracting the proton and forming a carbon oxide double bond where dimethyl sulfide will act as a leaving group and it will give you the alpha hydroxy ketone. যখন আমরা unsymmetrical epoxide নেব তখন reduced selectivity issue arise করতে পারে, but that is something which we are not concerned right now. epoxide করতে গেলে epoxide আসবে Brillouin reaction করে RCO3H এর সাথে অ্যালকিনের রিঅ্যাকশন, এবং অ্যালকিনের যখন রিঅ্যাকশন হবে যে অ্যালকিনটাকে আমরা পাবো ভিটিক রিঅ্যাকশন থেকে। ভিটিক রিঅ্যাকশনের জন্য আমাদের লাগবে হচ্ছে এই জায়গাটাতে RCHO, আর এই পার্টটায় লাগবে একটা RCH2X, যেটার উপর বেস করে আমরা ভিটিক রিএজেন্টটাকে বানাবো। তো এগেন দিস ইজ নট ভেরি ইনটুইটিভ অ্যান্ড দেয়ার আর সো মেনি আদার মেথডস দ্যাট আর অ্যাভেলেবল ফর সিনথেসিস। এটা সিম্পলি নাইট্রোঅ্যালকেন দিয়ে করে দাও, কি ডাইথাইন দিয়ে করে দাও। এটা আমি তোমাকে একটা ইনফরমেশনটা দিয়ে রাখলাম যেখানে ইপক্সাইড দিয়ে রিঅ্যাকশনটা করা যাবে। But the epoxide will become important if you have two alcohol oxidation level carbons situated next to each other. তো এটা সবথেকে ভালো হচ্ছে ইপক্সাইড নাও, ইপক্সাইডের অ্যাসিড বা বেস ক্যাটালাইজ রিং ওপেনিং করো, হাইড্রোলিসিস করো। ইপক্সাইড আসবে অ্যালকিন থেকে এবং RCO3H থেকে Brillouin রিঅ্যাকশনের থ্রু দিয়ে, বা তুমি সরাসরি অ্যালকিন থেকে সিন বা অ্যান্টি হাইড্রোক্সিলেশন যেরকম দরকার হবে সেটা অজস্র মেথড আছে, উডওয়ার্ড মেথড আছে, প্রেবোস মেথড আছে, অসমিয়াম টেট্রাক্সাইড আছে, KMnO4 আছে, এগুলো সবই আছে। সেভাবে সরাসরি অ্যালকিন থেকে তুমি ঢুকতে পারো এবং ইভেনচুয়ালি দিস অ্যালকিন ক্যান বি ট্রেসড ব্যাক টু দি aldehyde and the Wittig reagent. If you have 1-2 bifunctional compound where one is OH, the other is a nucleophile, তো সিম্পল, তুমি ফার্স্টে নিউক্লিওফাইলটাকে বাদ দিও এবং ইপক্সাইড বানিয়ে নাও, NU মাইনাস দিয়ে ট্রিট করো। ইপক্সাইড যে এলো তখন এখন তুমি বুঝতে পেরে গেছো ওটা অ্যালকিন, এবং অ্যালকিন আসবে অবভিয়াসলি Wittig থেকে। And in the Wittig reaction you are basically doing the ampulam না, তার কারণ তুমি এখানে যেটা নিয়েছিলে এখানে তো ডেল প্লাস ছিল, তারপরে তুমি যখন PPH3 প্লাস দিয়েছো তখন ওটা ডেল মাইনাস হয়ে গেছে। উইথ সোডিয়াম হাইড্রাইড ইউ ক্যান অ্যাকচুয়ালি জেনারেট আ নেগেটিভ চার্জ হিয়ার। সো ডেফিনেটলি এইখানটায় তুমি আমপোলাম করেছো, এবং ইপক্সাইডের ক্ষেত্রে একটা আমপোলাম হয়, সেটাও আমরা একটু পরে দেখব। যদি আমরা এখানে অক্সিজেশন লেভেলটা চেঞ্জ করি, কার্বনিল করে দিই, তাহলে এনিউকে বাদ দাও, এখানটায় ডেল প্লাস তুমি বুঝতেই পারছো দ্যাটস A2, দ্যাট ইজ ইললজিক্যাল। তাহলে এই জায়গাতে আমাকে পোলারিটি ইনভার্সন করতে হবে, কিটোন নেব, তার এই আলফা পজিশনে ব্রোমিন ঢোকাবো। দ্যাটস মাই আমপোলাং স্টেপ হিয়ার। সো আই নিড আ সোর্স অফ আ ইলেকট্রোফিলিক ব্রোমিন, সেটা আমরা অ্যাসিড মিডিয়ামে বা অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামে ব্রোমিন দিয়ে করতে পারি বা NBS দিয়ে করতে পারি, যেরকম আমাদের মনে হবে। তার মানে আমপোলাম A2 ইললজিক্যাল যেটা, সেটা আমরা সলভ করলাম বাই আমপোলাম উইথ alpha halogenation of ketone, and then we treat that thing with a nucleophile. Alpha to the carbonyl will be extremely susceptible to SN2, therefore we can possibly get this compound very easily, and then I can also reduce this carbonyl to the OH. That's another strategy which you can think. Tertiary alcohol with two similar groups, just like pinacol, no? Pinacol এর মতো দুটো OH আছে, তো একই গ্রুপ আছে। তো আমরা মাথায় রাখবো যে প্রেগন্যান্ট রিএজেন্ট এস্টারের সঙ্গে রিঅ্যাকশন করে টার্সিয়ারি অ্যালকোহল দেয়, দুবার অ্যাড হয়, প্রথমে কিটোন তৈরি হয়, তারপর সেকেন্ড টাইম অ্যাড হয়। কিটোন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান এস্টার, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো দুটো R3 গ্রুপ আমরা পেতে পারি, R3X ভায়া R3FGX, এখানটায় আমরা CO2 পেলাম। তাহলে এই কম্পাউন্ডটা করতে পারবো, এটা আলফা হাইড্রক্সি অ্যাসিড না। আলফা হাইড্রক্সি অ্যাসিড তো আমরা জানি সে সায়ানাইড থেকে আসবে, তো উই নো দ্যাট। যদি আমরা সেমিপিনাকলের দিকে আমাদের অ্যাটেনশন টার্ন করি, যেখানে NH2 আর OH পাশাপাশি থাকে, তো এটা খুব সোজা, NH2টাকে NO2 তে কনভার্ট করো। ইফ ইউ ডু দ্যাট,
then this becomes a alpha beta, that's a beta hydroxy nitro compound. And if this is a beta hydroxy nitro compound, you can think of Henry nitroaldol. মাঝখান থেকে কেটে দাও, এখানে মাইনাস বসাও, that's your D2 synthon, that's your D1 synthon, and that's your A1 synthon. So কোনো প্রবলেম নেই, এখানে আমপোলাম তুমি অ্যাচিভ করেছো ভায়া নাইট্রো অ্যালকেন। ইলজিক্যাল সিনথনের প্রবলেমটা সলভ হয়েছে বাই নাইট্রো অ্যালকেন। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে ইপক্সিডেশনটা ইটসেলফ একটা ডাবল আমপোলাম মানে একই সেন্টারে না, পাশাপাশি দুটো সেন্টারে আমপোলাম। কিরকম ভাবে? তুমি যদি অ্যালকিন নাও তাহলে উই হ্যাভ ডাবল বন্ড হিয়ার, সো উই হ্যাভ ডোনার সিনথনস হিয়ার বিকজ এ ইলেকট্রোফিলিক অ্যাডিশনে পার্টিসিপেট করতে পারে, এদিক থেকেও পারে এদিক থেকেও পারে, জাস্ট লাইক এই যে এখানে দেখানো হচ্ছে ধর এইচবিআর এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, তো ই প্লাসের সঙ্গে রিঅ্যাকশন করবে, তারপর NU মাইনাস একে ক্যাপচার করবে। Once this carbon has attached itself with the E plus, then the donor part, which was like in donor in the alkene, it has now become an acceptor. So এই জায়গাতে একটা ইলেকট্রোফাইল অ্যাড করার পরেই তোমার পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। But when you add the epoxide, it's a concerted reaction and installs the oxygen by destroying the pi bond between the two carbon-carbon unit. You actually invert the polarity simultaneously. এটা ডোনার ছিল, থিওরিটিক্যালি এটাও ডোনার ছিল, কারণ তুমি যদি এই দিক দিয়ে E প্লাস কে রিঅ্যাকশন করাতে পারো তো এদিকেও করাতে পারো, তো দুটোই ডোনার। ডিপেন্ড করছে সাবস্টিটিউশন প্যাটার্নের উপরে যে তুমি কোন জায়গায় ডোনেশন ক্যাপাসিটিটা বেশি হবে। কার্বোক্যাটানটা যেখানে স্টেবল হবে তার উল্টো দিক থেকে ডোনেশনটা বেটার হবে, বাট দুটোই ডোনার, থিওরিটিক্যালি দুটোই ডোনার। কিন্তু তুমি যদি এর মধ্যে এবার পারাসিড দিয়ে দাও, তো পারাসিড দিয়ে দিলে ইপক্সিডেশন হলে এবার খেয়াল করে দেখো এগুলো যেগুলো ডোনার ছিল সেগুলো সব অ্যাকসেপ্টার হয়ে যাচ্ছে। যদি অ্যাকসেপ্টার হয়ে যায় তাহলে নিউক্লিওফাইল দিলে তো এখানে অ্যাটাক করতে পারে, এখানে অ্যাটাক করতে পারে। এবার কোথায় অ্যাটাক করবে সেটা স্টেরিক বাল্কের উপর নির্ভর করে ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। অ্যাসিড ক্যাটালিস্ট আছে না বেস মিডিয়ামে হচ্ছে, বাট থিওরিটিক্যালি দুটোই অ্যাকসেপ্টার। তাহলে এখানে তুমি একটা ডাবল আমপোলাম পেলে অন টু অ্যাডজাসেন্ট কার্বনস, যেটা আগে দুটো ডোনার ছিল সেগুলোকে তুমি দুটো অ্যাকসেপ্টার করে দিলে। এবং এটাকে তুমি ভাবতেই পারো যে দিস ইজ বেসিক্যালি আ ডিহাইড্রেটেড ফর্ম অফ, এখানে OH এখানে OH, সো দ্যাটস বেসিক্যালি অলরেডি আ 1,2 বাইফাংশনাল গ্রুপ ওয়েটিং ফর টু বি এক্সপ্লয়েটেড। ওখানে তুমি অলরেডি 1,2 বাইফাংশনাল রিলেশনশিপ এস্টাবলিশ করেই দিয়েছো। এবার সেখানে যদি তুমি অন্য কোনো নিউক্লিওফাইল দাও তো নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে তোমার এই 1,2 বাইফাংশনাল রিলেশনশিপটা এস্টাবলিশ করে দেবে। তারপর তুমি এটাকে যদি অক্সিডাইজ করো তাহলে এটাকে কার্বনিল অক্সিডেশন স্টেটে নিয়ে গেলেও তোমার এই পাশের আলফা কার্বনের নিউক্লিওফাইল, তার পাশের কার্বনের CO, এরকম সবকিছুই পসিবল। ব্রিটিশ মেথোডোলজির ক্ষেত্রেও ব্যাপারটা একই, আমরা এখানেও আমপোলাম করেছি, যেটা আমরা বললাম। তুমি যদি এখানটা দেখো এই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এখানে নিউক্লিওফাইল দিলে সুন্দর রেসিডু রিঅ্যাকশন হওয়ার কথা বিকজ ইজ দ্য প্রাইমারি সেন্টার, বাট when you do treat it with PPH3 then this becomes del minus. Take away the proton with sodium hydride, you actually have a nucleophilic carbon here which will attack the electrophilic carbon of a ketone or a aldehyde to give rise to the butane and oxophosphate and etc to give you the alkene. এবার কতগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যায়। এখনো পর্যন্ত যা দেখেছি সেগুলো সমস্ত হচ্ছে হাইপোথেটিক্যাল। রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেখি। আমাকে আলফা হাইড্রক্সি কিটোন দিচ্ছে, তো সিম্পল এই পার্টটা অ্যাসিটোন থেকে আসবে আর এই পার্টটা অ্যালকাইন থেকে আসবে। অ্যালকাইনের রিজিও সিলেক্টিভ হাইড্রেশন করব উইথ মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন, মার্কভ-নিকভ রিজিও সিলেক্টিভিটি ফলো করবে, অ্যাসিডিলিন থেকে অ্যানায়নটা বানিয়ে নেব। তার মানে এই যে কিটোমিথাইল গ্রুপটা, এই কিটোমিথাইল গ্রুপটা আমরা পাবো এই গ্রুপটা থেকে। আচ্ছা, alpha beta unsaturated carbonyl, so looks like aldol type thing, but we also have a 1,2 bifunctional relationship. So extend that, এটাকে FGI করো একটা, এখানটা একটা OMe বসিয়ে দাও। এখানে OMe বসানোর পেছনে কারণ আছে, বিকজ আমি যদি এখানটা OMe বসাই তাহলে এই ফ্র্যাগমেন্টটার দিকে এবার তাকাও, দ্যাটস বেসিক্যালি a CH2CO ফ্র্যাগমেন্ট। এই CH2CO ফ্র্যাগমেন্টটা আমরা অ্যালকাইনের হাইড্রেশন করতে পারি বিকজ দিস ইজ সিমেট্রিক্যাল। OH এখানে ঢোকা যায়, এখানে ঢোকাও তাই। তাহলে ওই যদি এখানে ঢোকে, এখানে যদি ডাবল বন্ড থাকে, তাহলে তারপর টটোমেরিক চেঞ্জ হলে এটা CH2CO গ্রুপেই কনভার্টেড হবে। তাহলে আমি জিনিসটাকে সিমেট্রিক্যাল বানিয়ে নিলাম, এবং সিমেট্রিক্যাল বানিয়ে নেওয়ার পর দিস থিং ইজ নাও অ্যাকচুয়ালি ভেরি ইজি টু ডিসকানেক্ট। এখান থেকে একবার ডিসকানেক্ট করবো, এখান থেকে একবার ডিসকানেক্ট করবো, বাট তার আগে আমাদেরকে এই ওএমি গুলোকে সরিয়ে নিতে হবে। ওএমি গুলো আমরা পাবো হচ্ছে ইথারিফিকেশনের মাধ্যমে। এখানে ওই ছিল, অ্যালকোহল ছিল, সেটাকে ইথারিফাই করব, এবং তারপরে আমরা এই জিনিসটাকে ইন টার্মস অফ রেট্রোসিনথেসিস আমরা এই জিনিসটাকে তাহলে এবার আমাদের যে রিভাইজ টার্গেট মলিকিউল এসছে দ্যাটস বেসিক্যালি অ্যান অ্যালকোহল, এই দুটো অ্যালকোহল পার্টকে আমরা দুপাশ থেকে ডিসকানেক্ট করতে পারি। এই পার্টটা একটা A1 সিনথন, এই পার্টটা একটা A1 সিনথন, বোথ অফ হুইচ কাম ফ্রম ফর্মালডিহাইড, এবং মাঝখানের যে ইউনিটটা সেটা এইখানেও নেগেটিভ চাই, এইখানেও নেগেটিভ চাই, তাহলে আমরা সেটা ইয়ে থেকে পাবো, অ্যাসিটালডিহাইড থেকে, এই অ্যাসিডিলিন থেকে পাবো। অ্যাসিডিলিনের দুপাশে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তুমি এটাকে স্টেপ ওয়াইজ বেস মিডিয়ামে করতে পারো,
এখানে একবার বেস দিয়ে তৈরি করে এখানে ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে এই জায়গাটাতে হাইড্রোজেন আছে সেরকম বানিয়ে নিলে, তারপরে আবার ওই কম্পাউন্ডের মধ্যে বেস দিয়ে আবার ফর্মালডিহাইড দিলে, সেভাবে করলেও হবে, তোমার লেভেলে ঠিকই আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি করা হয় মেটাল ক্যাটালিস্ট। তুমি বেস মিডিয়ামেই লিখো, জিনিসটা বানানো হলো, তারপরে এগুলোর ইথারিফিকেশন করো, ইথারিফিকেশন করার পরে এটাকে হাইড্রেশন করো, হাইড্রেশন করার পরে একটা বেস দিয়ে এটাকে এলিমিনেট করে দাও। এইখানে বিটা হাইড্রোজেন আছে, এখানে বিটা হাইড্রোজেন নেই, অর্থাৎ এই ওএমই কোনোভাবেই লিভিং গ্রুপ হিসেবে বেরোবে না, এই ওএমিটাই বেরোবে। আচ্ছা, একটা ইথার, যে ইথারের মধ্যে আবার একটা কার্বন আছে, তো আমরা 1-2 রিলেশনশিপটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা ইথারটাকে ভাবি, ইথার কোত্থেকে আসবে? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, তাহলে দুটো অ্যালকোহল বেরিয়ে চলে। এবার দেখো, খেয়াল করে দেখো, চিনতে পারছো? এই দিকটা হচ্ছে অ্যাসিটোন, এই দিকটা হচ্ছে অ্যাসিটোন। যেমন এই জায়গাটাতে তোমার চেনা উচিত, এই দুটো ফর্মালডিহাইড, আর এই মাঝখানে ওই গ্রুপটা আছে CH2CO, এই গ্রুপটা আছে, CH2CO ফ্র্যাগমেন্টটা আছে, ওটা আমরা অ্যালকাইন থেকে পাবো। তার মানে এটা সিম্পলিফাইড হয়ে গেল, অ্যালকাইন তার দুপাশে দুটো অ্যাসিটোনের সঙ্গে কনডেন্স করে তৈরি করেছে এই কম্পাউন্ডটা। এবার এই অ্যালকাইনের মধ্যে অ্যাসিটোনকে ঢোকাতে গেলে আমাদের A1 সিনথন হিসেবে আমরা দুটো অ্যাসিটোনকে নেব, আর এই জায়গাতে বেস দেবো, সোডিয়াম হাইড্রেট দেবো, এখানে মাইনাস হবে, অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন করবো, আবার সোডিয়াম হাইড্রেট দেবো, আবার এখানে অ্যানায়ন হবে, তারপরে এখানে অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন করবো করে অ্যাসিড ক্যাটালাইজড অ্যাসিডিক মিডিয়ামে মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন করলেই আমাদের কাজ হয়ে যাবে, এবং তারপর আমরা সেটাকে ডিহাইড্রেশন করব। ওকে, টারশিয়ারি অ্যালকোহল উইথ 2 সিমিলার গ্রুপস। গ্রিগনাট, think in terms of গ্রিগনাট। আমাদের এখানে 3 ইকুইভ্যালেন্স গ্রিগনাট লাগবে, তার কারণ আমার স্টার্টিং মেটেরিয়ালে শুধু এস্টার নেই, এখানে একটা OH আছে। সো OH কে আগে OH রিঅ্যাকশন করবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে, সো তাকে নিউট্রালাইজ করার জন্য আমার ইকুইভ্যালেন্ট গ্রিগনাট খরচা হবে, বাট মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ইজ প্লেন্টি অ্যাভেলেবল, সো দ্যাটস নট আ প্রবলেম। তো এই সিউটিলিটিটা কোথায় পাবো? এই সিউটিলিটিটাকে আমরা সরাসরি সায়ানও করে নিতে পারি। আমরা বেসিক্যালি ভাবতে পারি যে এটাকে CO2H করা হয়েছিল, তারপর CO2H থেকে CuCl করা হয়েছে, তারপর সেখান থেকে CO2T করা হয়েছে। আর ওয়ান্স ইউ হ্যাভ দিস ইজ এ সায়ানাইড, HOC ডিসকানেকশন করলে সায়ানাইড চলে গেল তোমার সোর্স অফ কার্বন আয়ন, আর A1 সিনথন হিসেবে তুমি পেয়ে গেলে হচ্ছে একটা অ্যারোমেটিক কিটোনকে, যেটাকে ফিডেলক্রাফট রিঅ্যাকশন করে তুমি বানাতেই পারো, নট আ প্রবলেম। অথবা ভাবতে পারো ArCOCl তার সঙ্গে Me2CuLi, যেটা তুমি যা ইচ্ছা ভাববে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। এবং এইখানে অ্যারোমেটিক রিং এর উপরে ক্লোরিন আছে, অ্যারোমেটিক রিং এর উপর ক্লোরিন আছে, তার কারণ আমরা এখানটায় দেখতে পাচ্ছি। সো আমরা যখন ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে যেন প্যারা পজিশনে কার্বনিলটা ঢুকে, কারণ এখানে প্যারা পজিশনে কার্বনিল ঢুকলে তবেই আমাদের এই স্টার্টিং মেটেরিয়াল থেকে আমরা এই প্রোডাক্টে পৌঁছবো। ক্লোরিন ইজ অর্থোপ্যারা ওরিয়েন্টিং, দেয়ারফর রিডিউস সিলেক্টিভিটি ইজ নট আ প্রবলেম। আর ক্লোরিন যদি মেটা পজিশনে থাকতো তাহলে আমরা কি করতাম? তখন সেক্ষেত্রে আমরা একটা ওই আমাদের যে আহ, আমাদের যে গ্রিগনার্ড, আমাদের যে অর্গানোমেটালিক গ্রুপটা আছে সেই দিক দিয়ে চলে যেতাম, কোনো অসুবিধা ছিল না। সেক্ষেত্রে আমরা আমরা হয়তো একটা মেটাক্লোরো বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড নিতাম, আর মিথাইল ক্যাডমিয়াম দিয়ে তার উপরে রিয়াকশন করতাম। ওকে, দিস টাইম উই হ্যাভ আ ইথার অ্যান্ড অ্যান অ্যালকোহল। তো ফার্স্টে ইথারের ডিসকানেক্ট করে দাও, করে দিয়ে আলফা ন্যাপথলকে বের করে নিয়ে চলে এসো। আলফা ন্যাপথলকে নিয়ে আর কিছু করতে হবে না, ওই জিনিসকে পাওয়া যায়। প্রবলেম হচ্ছে এইটাকে নিয়ে। খেয়াল করে দেখো, দিস ইজ OH CH CH2+, দ্যাটস নাথিং বাট ইপক্সাইড। এবার ইপক্সাইড তুমি দুভাবে বানাতে পারো, একটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ডের ইপক্সিডেশন করে, যে এক্সোসাইক্লিক ডাবল বন্ড সাইক্লোহেক্সানন থেকে বিটিক রিএজেন্টের মাধ্যমে আসবে, অথবা তুমি আরেকটা জিনিস ভাবতে পারো, এটা হচ্ছে কোরেচাইকোরোস, যেটা আমরা সালফার ইলিট দিয়ে করি। যদি তোমার মনে হয় যে এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে পারা যাচ্ছে না, তো তাহলে প্রিলিজাহেব ভিটিক এই কম্বিনেশনটা ভাবো। এই কম্বিনেশনটাকে কিন্তু একবারে করা যায় যদি তুমি সালফার ইলিট দিয়ে কোরেচাইকোরোসকে রিয়াকশন করো, যেখানে এই বেসিক্যালি এই ইউনিটটা, এই CH2 এই ইউনিটটা সাপ্লাই করে, ইপক্সাইডের এই ইউনিটটা সাপ্লাই করে আমাদের সালফার ইলিট। আর যদি ইপক্সাইডের কথা ভাবো তাহলে এই কার্বন কার্বন ইউনিটটা সাপ্লাই করে অ্যালকিনটা, আর অক্সিজেনটা সাপ্লাই করে পার অ্যাসিড। এই কার্বন কার্বন ইউনিট আমরা আলটিমেটলি বানাই। আলটিমেটলি এই সাইক্লোহেক্সানন থেকেই তোমাকে শুরু করতে হবে। তুমি সালফারেট ইউজ করছো না ফসফরাইট ইউজ করছো, তার উপর নির্ভর করে এই ইপক্সাইডটা তুমি একটা স্টেপে কিংবা দুটো স্টেপে বানাতে পারো, ভিটিক ফলোড বাই ইপক্সিডেশন অথবা সরাসরি কোরেচাইকোরোস। দুটো OH আছে এখানে, কারণ টসাইল আছে মানে OH ছিল। তো ফার্স্টে প্রথমে এসো এস্টারগুলোকে কেটে দাও, কেটে বাদ দিয়ে টসাইলেশন করবো আমরা, বেসিক্যালি ওইগুলোকে OH এ কনভার্ট করো। তো দ্যাটস বিসিনাল ডাইয়ল। এবং আই উইল নিড অন আ জেড অ্যালকিন, আই উইল নিড আ সিন হাইড্রোক্সিলেশন, অথবা আমরা যদি এটাকে ট্রান্স অ্যালকিন নিই তাহলে আমাদেরকে অ্যান্টি হাইড্রোক্সিলেশন করতে হবে। তো এটা করবো কি? এটা 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 করার জন্য করার জন্য উপায় হচ্ছে, দি বেস্ট ওয়ে টু ডু দ্যাট ইজ টু ইউনো
the Z alkene can come from regioselective stereoselective Wittig reaction. Wittig reactionের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে Wittig reagent যদি স্টেবিলাইজ না হয় তাহলে সেটা Z alkene দেয়, আর যদি স্টেবিলাইজড হয় তাহলে সেটা E alkene দেয়। এবার এখানে আমরা যে Wittig reagent নিয়েছি সেখানে এইখানে কোনো এই কার্বনটার উপরে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ টুপ কিছু নেই। For reasons which are beyond our discussions, at least at this course, the non-stabilized will react here in stereoselective fashion and it will give you the Z alkene. তো Z alkene দেবে, তাহলে এই পার্টটা থেকে আমরা একটা Wittig reagentকে বার করে নিলাম, আর এই দিকটা তো অবভিয়াসলি একটা অ্যালডিহাইড হয়ে গেল। এবার এই অ্যালডিহাইডটা আমরা ভাবতে পারি এটাকে সিলেক্টিভ রিডাকশন করেছি অফ কার্বক্সিলিক অ্যাসিড সো দ্যাট প্রাইমারি অ্যালকোহল অবধি না গিয়ে অ্যালডিহাইড স্টেজে থেমে গেছে। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেলাম। এবার কার্বক্সিলিক অ্যাসিডের CO2H আর Ar2 এর মাঝখানে একটা CH2 গ্রুপ আছে, তাহলে সেটা এই জিনিস থেকে আসতে পারে। So that's basically the higher homologue of Ar2 CO2H. Homologation of carboxylic acid can easily be done with diazomethane. Carboxylic acid কোথা থেকে পাবো? কার্বক্সিলিক অ্যাসিড আমি গ্রিগনার থেকে পাবো, Ar2MgX প্লাস কার্বন ডাইঅক্সাইড। Ar2 স্ট্রাকচার যতক্ষণ না জানা আছে ততক্ষণ আমরা এটা করতে পারবো। আচ্ছা, এই পার্টটা করতে আসবে এবারে Ar1CH2CH2 PPH3 প্লাস, তাহলে এটা করতে গেছে এখানে নিশ্চয়ই ব্রোমিন ছিল, প্রাইমারি হ্যালাইডের উপরে তার PPH3 অ্যাটাক করেছে, আমপোলাম হয়েছে এখানটা। তো এটা করতে গেছে, এটা অবভিয়াসলি OH থেকে এসছে। OH যদি আসে তাহলে এখানটায় CO2H ছিল যে ফুল রিডাকশন করে দিচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তো আবার সেই একই গল্প, CO2H আর Ar1 এর মাঝখানে CH2 আছে, সো বেসিক্যালি Ar1 CO2H এর হায়ার হোমোলগ আনডাইস্টার। তার মানে এই দুটো পার্ট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে এলো এবং সেগুলো আমরা পেলাম এই কার্বনটা এবং এই কার্বনটা, এই দুটো কার্বনকে আমরা ইনস্টল করলাম ভায়া আনডাইস্টার্ড হোমোলোগেশন, যেখানে ওটা ডায়াজোমিথেন কম্পাউন্ডটা থেকে এলো, আর বাকি পার্টটা আমরা একটাকে বিটিকের দিকে নিয়ে চলে গেলাম আর একটাকে আমরা সিম্পল অ্যালডিহাইড স্টেজে রাখলাম। দ্য কোশ্চেন ইজ যে এই জিনিসটা আমি করবো কি করে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই অ্যালডিহাইড এইটা আমি বানাবো কি করে? অ্যালডিহাইড ইজ ইনফ্যাক্ট মোর রিঅ্যাক্টিভ দেন অ্যাসিড টুয়ার্ডস রিডিউসিং এজেন্ট, দেয়ারফর it is kind of difficult to stop this reaction at the aldehyde stage and it has a strong tendency to undergo further reduction to alcohol. তো এটা করা যায়, এবং ঘুরপথে করা যায়। অ্যাসিডকে হাইলি রিঅ্যাক্টিভ করে দাও, অ্যাসিড ক্লোরাইড করে দাও, অ্যাসিড ক্লোরাইডের রিডিউসিবিলিটি বা টেন্ডেন্সি অফ গেটিং রিডিউসড is higher than that of aldehyde, কারণ ক্লোরিন এর মাইনাস আই ইজ গ্রেটার দ্যান প্লাস আর এটসেট্রা এটসেট্রা, ইউ অল নো দিস থিংস। কাজে এইবার এটা যদি মোর রিঅ্যাক্টিভ হয় তো তাহলে একে তুমি ট্রিট করো উইথ পয়জন ক্যাটালিস্ট, রোজেনমান্ড রিডাকশন করো, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের টিউন ডাউন ভার্সন দিয়ে করো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে 3খানা হাইড্রোজেনকে সরিয়ে অ্যালুমিনিয়ামের উপরে 3খানা অ্যালকক্সি গ্রুপ দিয়ে দাও। অ্যালকক্সি গ্রুপের অক্সিজেনের অরবিটালের সাথে অ্যালুমিনিয়ামের অরবিটালের সাইজ ম্যাচিং হয় না, সেই জন্য অ্যালুমিনিয়াম হাইড্রাইড ট্রান্সফার করার পরে তার পাশের অক্সিজেন অ্যালুমিনিয়ামের যে অক্টেট নষ্ট হয়ে সেক্সটেট হয়ে গেল সেটাকে প্লাস আর এফেক্ট দিয়ে স্টেবিলাইজ করতে পারে না। অক্সিজেনের মাইনাস আই এফেক্ট খুব স্ট্রং থাকে ওখানে, তাহলে হাইড্রাইডটা অ্যালুমিনিয়ামটা ডোনেট করতে চায় না, কারণ হাইড্রাইড ডোনেট করলে তো অ্যালুমিনিয়াম সেক্সটেট হয়ে যাবে, তার উপর অক্সিজেনের মাইনাস আই এফেক্টটাও সহ্য করতে পারে না। তার ফলে তুমি এই জায়গাটায় যদি 3খানা অ্যালকক্সি গ্রুপ বসিয়ে দাও, লিথিয়াম ট্রাই টারশিয়ারি বিউটক্সাইড অ্যালুমিনিয়াম LTBA, তাহলে যদি সেটা ইউজ করো তাহলে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো অত মারাত্মক অ্যাগ্রেসিভও নয়, ও অনেক মাইল্ড, অনেক টিউন ডাউন দিয়ে যায় এবং ও অ্যাসিড ক্লোরাইডকে সিএইচওতে কনভার্ট করতে সক্ষম। অথবা তুমি এটাকে এস্টার করে নাও, কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইড দিয়ে এস্টার করে নাও, সো গেট অ্যান অ্যাসিড ক্লোরাইড, দেন কনভার্ট ইট টু এস্টার and then treat that with dival hydrogen at low temperature. Now dival hydrogen is unique in a sense যে সে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক রিডিউসিং এজেন্ট। সো ফার্স্টে কি করে এই কার্বনিলটার সাথে ও কোঅর্ডিনেট করবে। এখানে যেরকম অ্যালুমিনিয়ামের উপর মাইনাস চার্জ আছে, হাইড্রাইড ডোনেট করতে পারে, এর উপর হাইড্রোজেন আছে কিন্তু হাইড্রাইড ডোনেট করার ক্ষমতা নেই, কারণ H মাইনাসকে যদি ছেড়ে দেয় তাহলে অ্যালুমিনিয়ামের অবস্থা খারাপ হয়ে যাবে, সেক্সটেট তো হবেই না, ওর মাত্র 4খানা ইলেকট্রন থাকবে, সো দ্যাটস ভেরি ব্যাড। কাজে ও যেটা করে সেটা হচ্ছে আগেটা লুইস অ্যাসিড লুইস বেস ইন্টারাকশন করে। ওয়ান্স ইট হ্যাপেন্স, এইবার অ্যালুমিনিয়ামের মাথায় নেগেটিভ চার্জ আসে এবং এই হাইড্রাইডটাকে ও এখানটায় ট্রান্সফার করে দেয়, যেখানে ওই কার্বনিল অক্সিজেন খুলে যায় এবং তারপরে যখন আমরা ওয়ার্কআপ করবো তখন ওখান থেকে ওইটি বেরিয়ে যাবে, একটা অ্যাসিটাল টাইপ লিঙ্কেজ তৈরি হয়ে ওইটি বেরিয়ে যাবে, and I will get a RCH. So that's how this reaction will proceed. And these reagents you will have to remember যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমরা অ্যালডিহাইড স্টেজে গিয়ে থামতে চাই তাহলে কিভাবে করব, কি জিনিস ইউজ করা যেতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। So that concludes our discussion. I have given you
5 এক্সাম্পলস। এখানে মোস্টলি সিইউতে যে এক্সাম্পলগুলো আসে সেগুলোকে ডিসকাশন করা আছে বা বিভিন্ন বই থেকে কালেকশন করা এক্সাম্পল রয়েছে। আমরা অলরেডি গোটা 6 রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছি। আমাদের এই জায়গাটাতে প্যাটার্ন ফলো করছিলাম তখন আমরা অলরেডি 15টা প্যাটার্ন দেখেছি, এবং তারপরে আমাদের 5টা টার্গেট মলিকিউল দেওয়া আছে। এগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে দিয়ে চেক করিয়ে নেবে যে তোমার চিন্তাগুলো সব ঠিকঠাক আছে কিনা। এভরিথিং হিয়ার ইজ বেসিক্যালি 1,2 bifunctional compound. প্রথম টার্গেট মলিকিউলটা অ্যামাইনো অ্যাসিড, লুকা স্ট্রেকার রিয়াকশন। স্ট্রেকার রিয়াকশনটা কিছুই না, আলফা হাইড্রক্সি অ্যাসিড যেরকম বানানো হয় যেরকম কার্বনিলের সাথে অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করা হয় না, কার্বনিল কিটোনের সাথে রিয়াকশন করা হয় সায়ানাইডের। এই সায়ানাইডকে তুমি যদি ইমিনের সাথে রিয়াকশন করাও তাহলেই কিন্তু একটা NH2 কার্বনের উপর একটা NH2 একটা সায়ানো হবে। এবার সায়ানোটাকে হাইড্রোলাইজ করে দাও তাহলে CO2H হয়ে যাবে। দ্যাটস বেসিক্যালি স্ট্রেকার রিয়াকশন। So think about these reactions carefully and try them at home and get it checked by me. So I hope that you have understood and followed this lecture where I have tried to outline the possible disconnection modes that you can see for 1,2 bifunctional compounds. I hope that you have enjoyed this lecture. I thank you for your patience and I will see you in the next one.